মায়া করে হেফাজত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মেহেরবানি করে 1 বছর ধরে সম্মানিত সেই আমরা রমজান মাস আল্লাহ আপনার আমার সামনে উপস্থিত করে দিয়েছেন। বলতে না বলতেই আমরা রমজান মাস পেয়ে গেলাম। এই রমজান মাসে দেখবেন গেল রমজানে এলাকায় অনেক মুসলিমরা নামাজ আদায় করছে, কিন্তু এই রমজানে তারা অনেকেই এর মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারো কারো কবরে দেখবেন বাঁশের জাল, কারো কারো কবরে দেখবেন তাকাইলে দেখা যায় কবর অনেক দিনের পুরাতন হয়ে গেছে। আল্লাহ আপনাকে আমাকে কোনো না কোনো এক সময় কোনো না কোনো একদিন এই রকমের রমজান মাস থাকবে, রমজান লাগবে, মানুষ রমজান মাস আসবে, রমজান থাকবে, রমজান মাসে মানুষ রোজাও রাখবে, কিন্তু কোনো এক সময় আপনি আমি এই রমজানে দেখবে না। এটাই চূড়ান্ত ফয়সালা, এটাই চূড়ান্ত কথা। আমরা কেউই থাকবো না এই দুনিয়ায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আপনাকে আমাকে মেহেরবানি করে আজ পর্যন্ত এই রমজান মাসে আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে আমরা রোজা অবস্থায় যে আল্লাহর হুকুম মানার জন্য বাড়ি থেকে রওনা হয়ে আমরা আসতে পারলাম, বসতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যেই বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা বান্দি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি বেশি বেশি পরিমাণে আমি শুকরিয়া নিয়ামত আমি বাড়াইয়া দিই। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন তাদের নিয়ামত আমি ছিনাই নিই। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আরো একবার যে রমজান মাস পাইলাম। রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজাগুলি আমরা আদায় করে যাচ্ছি। বাকি রমজান আল্লাহ যেন আমাদেরকে সুস্থ শরীরে রেখে বালা মুসিবত বিপদ অভাব থেকে হেফাজত করে রোজা যেন আদায় করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যতদিন আপনি আমাদেরকে রাখবেন, যতদিন এই দুনিয়াতে থাকবো, ততদিন যেন আপনার গোলামি অবস্থায় থাকতে পারি, আপনার হুকুম আহকামের মধ্যে যেন লিপ্ত থাকতে পারি। এই আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। তোমার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। বাংলাটা বলেন তো কি বলছি? আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। এজন্য রমজান মাসে বেশি বেশি পরিমাণে দোয়া করা, রমজান মাস ছাড়াও আল্লাহর কাছে দোয়া করা। এখন তো বর্তমানে দোয়ার বিরোধিতা চলতেছে। একটা পর্যায়ে দোয়া তেমন একটা আগের মতন করা হয় না।
দোয়ার চাপ্তার এলাকা থেকে অনেক কমে গেছে। আগে দেখতেন বাড়িতে বাড়িতে হাফেজ, আল্লাহওয়ালা, আলেম, ওলামা রমজান মাস আসলে এদেরকে আহ্বান করে বাড়িতে নিয়ে কোরআন তেলাওয়াত করাইতেন, এরপরে দোয়াগুলোতে রমজান করতেন। একজন হাফেজ, একজন আল্লাহওয়ালা, একজন আলেম আপনার বাড়িতে চাইতে ইফতার করত, একটা আনন্দ ছিল। বর্তমানের জমানায় দেখবেন এটা অনেক খুব কম, খুবই কম। এজন্য আমাদের উচিত আপনার ঘরে রমজান মাসে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করা এটা অনেক সবের অধিকার, অনেক বেশি পরিমাণে সব। অন্য মাসে কোরআন তেলাওয়াত করলে যে সব হবে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে তার চাইতে অনেক গুণ বেশি সব আপনার আমলনামায় দেওয়া হবে। অন্য মাসে নফল ইবাদত রমজান মাসের ফরজের সমতুল্য। রমজান মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজের সমতুল্য। সেজন্য নফল নামাজ বেশি বেশি পরিমাণে রমজান মাসে আদায় করা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাসে এখন পর্যন্ত সুস্থ রাখছেন। অনেক খবর নিয়ে দেখবেন হসপিটালে রোজা রাখতে পারে নাই, রোগান্ত আক্রমণে আছে, অনেক মানুষ মৃত্যু হয়ে গেছে, রোজা রাখতে পারে না। অনেক মা বোনরা আছে অসুস্থ, বিভিন্ন ঝামেলার মধ্যে আছে, রোজা রাখতে পারে না। অনেক যুবক ভাইরা আছে তো অলসতার কারণে তারা রোজা রাখতে পারে না। এদের সবাইকে মিলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মধ্য থেকে যারা এই রোজা রাখতে পারে নাই বা রোজা রাখতে পারতেছে না, যে কোনো কারণে, যে কোনো অজুহাতে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আপনি, আমি, আমাকে, আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার মতন সুযোগ দিয়েছেন, আমাদের এই সমস্ত কোনো ঝামেলা আমাদের নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত কোনো রোগদান নাই, বালা মুসিবতের মধ্যে ফেলান নাই, বিপদ আপদের মধ্যে পড়ি নাই, রোজা রাখার পরে অসুস্থতাও হই নাই, অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাও দেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস আসার আগে মানুষ ভয় পেয়েছে। যারা প্রকৃতভাবে রোজাদার, রোজা যারা রাখবে, তারা রমজান মাসের আগের থেকেই তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা শুরু করছে। আল্লাহর কাছে বলতে হয়েছে, আল্লাহর সামনে রমজান মাস আমরা যেন রোজা রাখতে পারি, এই দোয়াটা আগের থেকেই তারা আল্লাহর কাছে কামনা করা শুরু করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। বিদায় দেখবেন হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এই বাংলার জমিনে রোজাদার আছে না নাই? আবারও তালাশ করলে দেখবেন হাজার হাজার, শত শত মানুষ রোজা রাখতে পারলেও তারপরে রোজা রাখতে পারতেছে না। রোজা রাখার সুযোগ থাকা সত্ত্বেও তারা রোজা রাখতে পারতেছে না। এদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করেছেন। এবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা তালাশ করলে, খুঁজে খুঁজে বের করলে দেখা যায় আপনি, আমি হইলাম মানুষ। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে কতদিন রোজা রেখেছে বলেন? কতদিন? 1 মাস। একটা চাঁদ ওরা থেকে আর একটা চাঁদ ওরা পর্যন্ত, সেটাও বলতে পারেন না। 1 মাস, এক চাঁদ
সরু আর এক চাপ সরু, মানে এক চাপ ওঠার পর ও চাপ শেষ হয়ে যাওয়ার পর আর এক চাপ শুরু হবে, রোজা থাকবে। তাহলে 1 মাস, আমরা 30টাও বলবো না 29টাও বলবো না, রোজা মাস হলো 1 মাস। 1 মাসে যে পায়না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 1 মাস রোজা দিয়েছেন, আমরা 1 মাস রোজা রাখি। এই পৃথিবীর বুকে এই জমিনের মধ্যে তালাশ করলে এমনও কিছু প্রাণী পাবেন, এমনও কিছু জীব জানোয়ার পাবেন, যে জীব জানোয়ার যে প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা দিনের বেলা খানা খায় না। দিনের বেলা কি করে না? খানা খায় না। আছে নাকি কোনো প্রাণী? মাগরিব হলে, মাগরিবের আযান হলে তারপরে তারা খানা খাওয়ার জন্য বাহির হয়। আবার ফজরের আযান হয়ে যায়, সূর্য যখন উঠবে ভাব, ওই সময় তাহলে আবার তারা চলে যায়। তাহলে তারা এরকমের জীবনটা ধরতে গেলে তারাও দিনের বেলা একটা রোজার মতন থাকে। আমাদের তো আল্লাহ পাক রোজা রাখার হুকুম দিয়েছেন, কিন্তু ওদের তো রাখার হুকুম দেন নাই। তারপরেও তারা বছরের বছরে মাসকে মাস তারা রোজার মতনই থাকে। তারা খানা পিনা পান করে না দিনের বেলায়। প্রাণীটার নাম কি জানেন? এরপরে গেল কলাবাদরের ব্যাপার হলো, এরা দিনের বেলা খানা পিনা খায় না, রাত্রে বেলা খায়। এরা সূর্যের আলো লাগাইতে পারে না। আর একটা পাখির নাম আছে, সেটাকে বলা হয় কি, ওটার নাম জানি কি, চামচা নাকি সত্য, ওরাও সূর্যের আলো গ্রহণ করতে পারে না। যে এরকমের অনেক প্রাণী আছে, তালাশ করলে দেখা যায় তারা দীর্ঘদিন তাদের জীবন ভর এভাবে দিনের বেলা খানা খায় না। এরপরে আর একটা যন্ত্র দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কমপক্ষে 6 থেকে 7 মাস। এই 6 থেকে 7 মাস পর্যন্ত তারাও খানা পিনা খায় না, রাতে এবং দিনে উভয় পক্ষে। দেখেন আমরা মানুষ কতটা সুখী, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদয়ের আগ, এরপরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হুকুম করলেন, তোমরা পান করবে না, খানা পিনা খাবা না, রোজা হুকুম করলেন। তাও একটা বছরের মধ্যে 1 মাস দিনের বেলার জন্য। আমরা এত বড় শক্তিশালী মানুষ, আমরা এত বড় মেধাবী মানুষ, আমাদের এত জ্ঞান, বিবেক, বিবেচনা, বুদ্ধি, শিক্ষা, অনেক কিছু আমাদের মধ্যে থাকা সত্ত্বেও আমরা সবকিছু পারি। কি বলেন? হ্যাঁ, মানুষ পারে না? সবকিছুই মানুষ পারে। এই মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, 11টা মাস সুযোগ দিয়েছেন। একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আইনের মধ্যে তাদেরকে রেখেছেন। কিছু যন্ত্র, কিছু প্রাণী দেখবেন আমাদের এলাকায় আছে, ওরা এমন একটা দিনে, এমন একটা সময়, এমন একটা মুহূর্তে তারা মুখ বন্ধ করছে, আর ওই মুখ খুলবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন পড়বে, কলাপাত্র যখন পানি উঠে ভরপুর হয়ে যাবে তখন। কিন্তু এর আগ পর্যন্ত আমি চিন্তা ভাবনা করে দেখলাম, নিম্নে 5 থেকে 6-7 মাস পর্যন্ত ওরা খানা পিনা রাত্রে এবং দিনে সবসময় বন্ধ থাকে। ওদের মুখের উপরে যে একটা সাপলিক দেওয়া, যেটাকে বলা হয় হ্যাঁ শামুক, এমন ভাবে আটকানো, জীবনের তরে ওটা খোলা যায় না, খোলার মতো কায়দা হয় না, এমন ভাবে গ্রেফতার করা, এমন ভাবে আটকানো। ওর ভিতরে তালাশ করলে দেখা যায়, ভাঙলে দেখা যায় সাধারণ ফুটফুট পানি। দেখেন 6, 5, 6, 7 মাসের খাদ্য খাদক রিজিক এক মুহূর্ত নেই তার ভিতরে ঢুকাইয়া, এরপরে মুখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে যে আটকায় দিয়েছেন। এরপরে খুলবে কত মাস পর?
দেখেন, তাহলে আমরা তাদের চাইতে কি এ দুর্বল না? আমরা তো টানা 3 দিন যদি খানা পিনা ভক্ত করে দিই সবকিছু, তাহলে কি হবে? হ্যাঁ? তাহলে একটা বিশাল সমস্যা দাঁড়ায় যাবে। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে মাসকে মাস খানা পিনা বন্ধ করে দিয়েছেন। 1 মাস 2 মাস নয়, আধা বছরের মতন তারা খানা পিনা থেকে বিরত থাকে। একবারে তারা খাওয়ান পরন বহন করে নেয়, এরপরে যখন ওই মাত্রা যায় তারপরে আবার তারা খানা পিনা খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলি আমাদের সাথে প্রকাশ করে বুঝাচ্ছেন, ও আদম সন্তান, তোমরা দেখো, তোমাদেরকে আমি বড় সম্মানী করে বানাইলাম, বড় জ্ঞানী করে বানাইলাম, তোমাদেরকে আমি ইজ্জত দিলাম, সম্মান দিলাম, সমস্ত সৃষ্টির সেরা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম রাখলাম। তোমাদের চাইতে দুর্বল যাদেরকে গোনায় করা হয় না, যাদেরকে হিসাবে নেয় না মানুষ, যাদের নাম সবাই জানে না, এইরকমের কিছু জন্তুর কিছু প্রাণীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশলের মাধ্যমে রাখলাম, তোমরা এদেরকে শিক্ষা করে নাও। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত না ভালোবেসেছেন। সুখ শান্তি যা কিছু আয়েশ আরাম সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে রেখেছেন, মানুষের গর্ভে রেখেছেন।